আসসালামু আলাইকুম। চাকরির পরীক্ষায় বিশেষ করে নিবন্ধন পরীক্ষায় যে ইংরেজিগুলো আমাদের বারবার চলে আসে আর আমরা যেটা বিষয় দেখি আমরা ঘাবড়ে যাই, সে বিষয়টা থেকে আজকে আমরা সঠিকভাবে যদি গাইডলাইন পাই বা সঠিকভাবে যদি আমরা উপস্থাপন করতে পারি তাহলে হয়তোবা সেটা আমাদের কাছে ইজি মনে হবে। আজকে আমি একটা প্রশ্ন নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি, সেটা হচ্ছে যে বারবার চাকরি পরীক্ষা বিশেষ করে নিবন্ধন পরীক্ষার জন্য এই প্রশ্নটা একেবারেই হচ্ছে গুরুত্বপূর্ণ। আমরা একটু বোর্ডের দিকে লক্ষ্য করি যে প্রথমে দেওয়া আছে সে যে প্রশ্নটা দেওয়া আছে সেটা আমরা 5 সেকেন্ডের মধ্যে কমপ্লিট করতে পারবো। আমরা একটু বোর্ডের দিকে অ্যাটেনশন দিই। দেখেন এখানে দেওয়া আছে যে সে হাসতে হাসতে চলে গেল। এখানে যদি সে হাসতে হাসতে চলে গেল, এই হাসতে হাসতে জায়গায় যদি সে বলে যে সে কাঁদতে কাঁদতে চলে গেল, সে হাঁপাতে হাঁপাতে চলে গেল, এরকম যদি কোনো ইংরেজি বারবার এরকম কোনো সেন্টেন্স দেওয়া থাকে তাহলে অবশ্যই আমাদেরকে বুঝতে হবে যে ভার্বের সাথে আইএনজি যুক্ত করতে হবে। এখান থেকে আমাদের যে বিষয়টা মনে রাখতে হবে যে হি ওয়েন্ট, এখানে প্রথমে বলা হয়েছে হি ওয়েন্ট। এখানে দেখেন আপনারা একটু যে হি ওয়েন্ট ওয়ে লাভ। এখানে আমাদের দেখেন এখানে আমাদের কিন্তু লাভের সাথে আইএনজি যুক্ত নাই, এই জন্য হচ্ছে এটা কাটা। তারপরে হচ্ছে যে হি ওয়েন্ট ওয়ে টু লাভ। এখানে আমাদের সামনে টু আছে, আবার এটার সাথে কোনো আইএনজি যুক্ত নাই, এটার জন্য হচ্ছে এটা কাটা। আচ্ছা, তারপরে আমরা যদি একটু মনোযোগ দিই যে পরের স্টেপে দেখেন হি ওয়েন্ট ওয়ে লাফিং অ্যান্ড লাফিং। এখানে হাসতে হাসতে দুইবার লাফিং লাফিং দেওয়া যাবে না, এটুকু আমাদের মনে রাখতে হবে যে এই প্রশ্নের মধ্যে এই যে লাফিং অ্যান্ড লাফিং দুইবার কিন্তু ইউজ করা যাবে না। যেহেতু যাবে না তার মানে হচ্ছে এটাও কাটা। আচ্ছা, এরপরে আমাদের আরেকটা বিষয় যে এখানে দেখেন যে এই তিনটা যদি না হয় তাহলে তো আমরা একেবারে অপশন খুঁজে পেয়ে গেছি, তাহলে এটা হচ্ছে আমাদের উত্তর, কারণ এখানে আমাদের দেখেন লাফিং করা আছে। তো ঠিক আছে, এরকম যদি কোনো প্রশ্ন নেক্সটে আমাদের আসে, সে হাসতে হাসতে চলে গেল, সে কাঁদতে কাঁদতে চলে গেল, সে হাঁফাতে হাঁফাতে চলে গেল, এরকম যদি ইংরেজির কোনো প্রশ্ন আমাদের প্রশ্নপত্রের মধ্যে থাকে আমরা সহজে সেটা সলভ করতে পারবো। এটা হচ্ছে সপ্তম নিবন্ধন পরীক্ষায় আমাদের এসেছিল। থ্যাংক ইউ, সবাইকে ধন্যবাদ এতক্ষণ ধরে ক্লাসটা দেখার জন্য। আসসালামু আলাইকুম।